এরা যখন বাপের সম্পত্তি ভাইদের কাছ থেকে বুঝে নিয়ে চলে যায়, আমাদের ছেলেপুলেরা ওদের ভালো চোখে দেখে না। কি অপরাধ ওদের? ওরা বাপের জায়গা, ওর অধিকার যেটা ভাইদের কাছ থেকে বুঝে নিয়ে চলে গেছে। তাই আমাদের ছেলেপুলেরা ঈদের চাঁদে ওদের খোঁজও নেয় না, একটা শাড়িও দেয় না, 500 ছোলাও দেয় না। জলসার দিন শালি হলো গোলার মালা, আর শালার বউ জানের জান। এবার জেরা মাছ থাক না, এক্ষুনি লোক দেখি দরকার হলো এক্ষুনি নজর ওদিক যাবে। জেরা মাছ থাক না, নজর এদিক ওদিক হলে কোথা গুইলে যায়। বেটি ফুফু ওদের অপরাধ কি? বাপের জায়গা বুঝে নিয়ে চলে গেল। আরে কাওড়া, আরে খ্রিস্টান, তোর নিজের মা তোর মামাদের কাছ থেকে তোর নানার জায়গা তো বুঝে নিয়ে চলে গেছে। আরেকবার বলবো, আমার বেটি তার বাপের জায়গা আমার বাচ্চাদের কাছ থেকে বুঝে নিয়ে চলে গেছে। এটা যদি তার অপরাধ হয়, তা আমার মা আমার মামাদের কাছ থেকে আমার নানার জায়গা তো বুঝে নিয়েছে। কথা বলে না? বেটি যদি খারাপ হয়, মা ভালো, তার মানে তুই খ্রিস্টান, তুই হারামখোর। যে অপরাধ বেটিকে অপরাধী বানাচ্ছিস, সেই অপরাধ তোর মাও করে। তোর বেটি যদি অপরাধী হয়, তোর মাও কথা বলে না? জি হ্যাঁ। তুই যে বাড়িতে আছিস হিজড়ের বাচ্চা, ওই বাড়িটা শুধু তোর বাবার একা নয়, তোর বাপ যে বাড়িতে জন্ম নিয়েছে ওই একই বাড়িতে তোর বেটির জন্ম নিয়েছে। তোর বাপের যতটা অধিকার তোর বেটির ততটাই অধিকার। কিয়ামত পর্যন্ত ওই ঘরে নবী দিয়ে গেছে, মা ভালো বেটি খারাপ। কেন? মার সম্পত্তিটা নিজে পাবো, বুঝতে পারোনি? মার সম্পত্তিটা নিজে পাবো, মা ভালো বেটি খারাপ। আপনাদের আমি বলে যাচ্ছি, আপনারা জানাজা পড়তে যান না বিভিন্ন জায়গায়, কোন জানাজায় জানা পায়ে ধরে বলে যাচ্ছি, যারা ভাই বোনের হক মেরে খেয়েছে, বেটিদের হক ঠাকিতেছে, যারা রাজনীতির পাওয়ারে লোকের জায়গা কেড়ে খেয়েছে, 7 ভাইয়ের গরমে লোকের বিল্ডিং জবরদখল করেছে, ও মালগুলো যেদিন মরবে খোদার কসম ওদের জানাজায় যাবে, গিয়ে কাপড়ের কাপড়টা সইবে খেটুয়া কানে কানে বলবে, ও কাকা কবিকে জায়গা নিয়ে যাচ্ছ? কথা বুঝতে পারিনি। ও কাকা কত জায়গা নিয়ে যাচ্ছ? খোদার কসম মাস্তানি সারা জীবন চলে না। সাদা কাফনটা যেদিন পড়বে মাস্তানি ছুটে যাবে। শোনো মুসলমানের বাচ্চা, তুই কিসের মাস্তান? বাদশা সিকান্দার, সাতরা দেশের বাদশা। বলে না যে যেতে সে সেকেন্দার, এটা প্রবাদ বাক্য নয়, এটা অরিজিনাল। বাদশা সিকান্দার জীবনে কোনো যুদ্ধে হারেনি, ওই জন্যই বলে যে যেতে সে সেকেন্দার। এই বাদশা সিকান্দার সাতরা দেশের বাদশা ছিল, মরে যাচ্ছে বলে যাচ্ছে বাইরে কাফন থেকে আমার হাত বার করে দেবে। বিশ্ববাসী দেখলে আজ সিকান্দার সাতরা দেশের বাদশা খালি হাতে যাচ্ছে, আমল ছাড়া কিচ্ছু যাবে জোরে বলো। কাফনের কোনো পকেট নেই। বাঁদরের বাচ্চা শুনে, কাপড় এমন একটা কাপড় যে তৈরি করে সে বিক্রি করে দেয়, যে কেনে সে পরে না। কেউ কাপড় পরে সরবারি না, চুপ করে। তাই কাপড় যে তৈরি করে সে বিক্রি করে, যে কেনে সে ব্যবহার করে না, যে পরে বোঝে না আমি কি পরে। খোদার কসম আমল দুনিয়াতে গুনাহ আমরা যা করি না, গুনাহ দুটো ভাগে ভাগ হয়ে যায়, দুটো
এই দুটো ভাগে ভাগ করে কিরকম? নামাজ রোজা হজ যাকাত এগুলো যদি না করে হুকুকুল্লাহ, আল্লাহ বলছে আমি ইচ্ছা করলে মাফ করবো না। আর একটা আছে কি জানে, বিকেল 5টার সময় রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছ, একটা ছাগল বাঁধা আছে রাস্তার পাশে, পদে লাঠি মারলে, কেন মারলি? মানে ইচ্ছা হয়, এটা হলো হুকুকুল ইবাদ। আমার কথা বুঝতে পারেনি? রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, লোকের কাছে ওই সন্না খানা কথা বলে আমাদের ওই সন্না খারাপ মানে ওই টাটা লোকের কাছে হয় গোটা দশে চিড়ে রাত্রির বেলা চিংড়িয়ে মাছ দে বিসমিল্লাহ, এটা হুকুকুল ইবাদ। শোনো, গ্রামে দুজন মারামারি করেছে, 500 টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিচ্ছে। এরম কাওরার বাচ্চা গ্রামে আছে না না? 500 টাকার বিনিময়ে আল্লাহর নামের কসম করে মিথ্যা সাক্ষী দিচ্ছে, এটা হুকুকুল ইবাদ। এরা যদি আল্লাহর কাবায় গিয়ে কাবার চাদর ধরে আল্লাহর কাছে মাপ চায়, এদের মাপ হবে না। খোদার কসম, মুসলমানের বাচ্চা, চরিত্র ঠিক করো, আখিরাত ঠিক করো, আল্লাহকে ভয় করো। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। আল্লাহর হক ফাঁকি দিলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে, বান্দার হক ফাঁকি দিলে আল্লাহ মাফ করবে না। মস্তানি দাদাগিরি দিয়ে চলবেন না। আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহ অর্থ দিয়েছে, সোনার বাবাজি, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহ শক্তি দিয়েছে, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, আল্লাহর শুকরিয়া করুন। আল্লাহর শুকরিয়া করলে লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। শেষে আরেকটা মেসেজ আপনাদের দিয়ে যায়, আলেম উলামা ইমামদের আমরা ইজ্জত করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কোন আলেম, কোন পীর সাহেব, ফুরফুরার কোন পীর জানা যদি আপনার পছন্দ না সরে গালি দিতে যাবেন না। আলেম উলামাদের গালি দেওয়াটা ভালো না। আর গালি দেওয়ার আমি একটা মশলা বলে দিয়ে যায় আপনাদের, গাল খাওয়া ভালো, গাল দেওয়া ভালো। তোরা যারা আমাদের গাল দিবি আমাদের ভালো। এই শুনো, এই বাবাজি আমার গাল দেয়, ভালো করে শুনো, তুমি আমাকে গালি দিবি মা তুলে, ওনার যত নেকি আছে আমার চলে আসবে, তাহলে আমার লাভ হলো না? লাভ। গাল খেয়ে আমার লাভ হলো। আচ্ছা, আপনাদের প্রশ্ন জাগবে, এখন ওই বাবাজি আমার গাল দেয়, ওনার কোন নেকি নেই, তা কি হবে? নেকি নেই, তা কি হবে? মশলাটা শুনে উনি আমার গাল দিল, ওনার কোন নেকি নেই, আমার যত গুনাহ আছে ওনার চলে যাবে। কথা বুঝতে পারবেন? যারা আমাদের গাল দাও, ফুরফুরার হুজুরদের গাল দাও, ভাইজানদের গাল দাও, শোন কাওরার বাচ্চা, সারা জীবন তোর মোস্তানি চলবে না, সারা জীবন তোর দাদাগিরি চলবে না। আলেমদের গাল দিচ্ছিস তো, আমাদের মার শেষ রাতে যেদিন মরবি সারা বিনা উঁচু জানাজা পড়ে দেব। আমরা কি অনেকে আমার ছেলে, আমার পড়াশোনা এই বর্ধমান নাদুনঘাট বলে একটা জায়গা আছে, বহারের পাশে। আমি ওই মাদ্রাসায় পড়েছি, খারিজি মাদ্রাসা। বিশ্বাস করুন, কথাটা হঠাৎ মনে পড়লো। এখন আমি তখন ফার্সি জামাতে পড়ি, আমাদের মাদ্রাসা ওস্তাদ ক্লাসে ঢুকে আমাদের মধ্যে যে ছেলেরা কে কে জান্নাতের মাটি আনতে পারবি হাত তুলে, আমাদের চোখ নিলে আর জান্নাতের মাটি কোথায় পাবো? কথা বলে না, সব বসে ক্লাস হয়ে গেছে, চলে গেছে। ওই পাড়ায় একটা 14-15 বছরের ছেলে, সে আমাদের সাথে পড়তো,
সেও বাড়ি চলে গেল। তারপরের দিন সকালবেলা পাড়ার ছেলেরা যে আমাদের সাথে পড়তো খবরের কাগজ করে কি এনে গোটা হুজুরির হাতে দেয়। হুজুর খুলে চোখ হলুদ হয়ে তাকে গোটা কি মাটি গো মাটি। হুজুর বলতেছে কি এনেছে? ভুলে গেল কালকে তো বললেন জান্নাতের মাটি। হুজুরের চোখ হলুদ হয়ে গেল। বাবা এটা জান্নাতের মাটি? এত কেলে কেলে ছেলেটা বলতো যে হ্যাঁ এটা জান্নাতের মাটি। হুজুর বলতে কোথায় পেয়েছি বাপ, কোথায় পেয়েছি? ইয়ে মাল পেয়েছি কোথায়? হুজুর আপনি আমার ওস্তাদ, আপনার পা জুতো আমি মাথায় রাখি, আপনার পায়ের জুতোর ধুলো আমি চোখের সুরমা বলে মনে করি। শুনুন হুজুর, আপনার থেকে বড় হুজুর, দুনিয়ার সব থেকে বড় হুজুর, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর সাথে যার নামটা জোড়া, পয়গম্বরে ইসলাম মদিনার মুস্তাফা নবী বলে গেছে মায়ের পায়ের নিচে জান্নাত। হুজুর আমি কাল যখন পড়ে বাড়ি গেছি আমাদের বাড়ির উঠানে, আপনারা উঠান বোঝেন তো, বাড়ির সামনে আমাদের কোনো উঠান তো বলছে হুজুর আমি যখন পড়ে বাড়ি গেছি আমার বাড়ির উঠানে আমার মা দাঁড়িয়ে ছিল। আমি যাই ঠুকেছি আমার মা সরে গেছে। আমার মা যে সরে গেছে, আমার মা যে জায়গায় পাতে দাঁড়িয়েছিল আমার মার পা নিচেতে গোটা মাটি তুলে দিই। সুবহানাল্লাহ বলবেন না? মার পা নিচে জান্নাত, মায়ের পা নিচের মাটি মানে জান্নাতের মাটি। সুবহানাল্লাহ। আলেমদের ইজ্জত করবে, সম্মান কোথায় বলবো? বললি গায়ে লাগবে। আজকে একদিন কটা বক্তা ওয়াজ করেছে? আমার পর আগে হুজুর ছিল, তার আগে কে ছিল? আচ্ছা বাইরের বক্তা তিনজন ছিল, আমার নিয়ে এখন শোনো, আমি যদি খুব ভুল না করি, যদি বাইরের বক্তা চারজন থাকে, আমি যদি খুব ভুল না করি, আমার তো মনে হয় 40,000 টাকা বেশি বক্তাদের দিতে হচ্ছে। কম বেশি শুধু বক্তাদের কথা বুঝতে পারিনি। আমি একাদশ 16-18 হাজার দেবো, হুজুর আসতো আরো দুটো হুজুর, তাহলে 40-50 হাজার হবে। বল মুসলমানের বাচ্চারা সকালে উঠে ইমামের হাতে 2000 দিবি তো? আমি পশ্চিম বাংলায় চ্যালেঞ্জ করে বলছি 100-র মধ্যে 98টা জলসা বক্তাদের 1 লাখ 1.5 লাখ টাকা দেয়, সকালবেলা খবর নেবে ইমামের হাতে 2000 দেয় না। খোদার কসম করে শোনো, এরা নিজের মাকে মা বলতে জানে না। আমরা তো শাউরি 2 ঘন্টা বিয়াদবের বাচ্চারা, আমরা এখানে এসে কি বলবো যেটা তোদের ইমাম বলে না? কি বলবো? কি নামাজ পড়িনি, রোজা করিনি, যেটাই বলবো সেটা তোদের ইমাম বলে। 24 ঘন্টা ডিউটি। দুনিয়ার কোন চাকরি সরকারি হোক আর বেসরকারি হোক 24 ঘন্টা ডিউটি চাকরি নেই। তোদের ইমাম 24 ঘন্টা ডিউটি। খোদার গজব পড়বে মোল্লাদের মাথায়। এরা 2 ঘন্টার হুজুরের পিছনে 30,000 টাকা খরচ করে। যে ইমাম 24 ঘন্টা ডিউটি মসজিদ ধরে বসে থাকে, এদের মাইনে কত? মমতা 3,000 নেয় না, ওটা বাদ দে, ওইটা বলবি তো? ওরা দেয় 7,000 আর মমতা দেয় 10,000। তার মানে রোজ কত করে পড়তেছে? 333 টাকা নাকি? যে কুহাত খায় ম্যাথ হলো 1000 টাকা, ইমামের 300 টাকা। যে জাতি ইমামের 300 টাকা রোজের আগে আর ম্যাথরের 1000 টাকার আগে, এ জাতির উন্নতি হবে? এগুলো বললি এদের খারাপ লাগে। আর ঘন ঘন ইমাম পাল্টাবে। সারা তোরা ইমাম না পেলতে তোদের চরিত্র পাল্টা।
কোন ইমামরা চেঞ্জ করে তোদের চরিত্র চেঞ্জ কর, দেখবি মহল্লা চেঞ্জ হয়। যারা আগে মেরে সাইড বেরোবো বিশ্বাস করুন, আমার গাড়ি ড্রাইভার স্টার্ট দিচ্ছে আর সবাই গাড়ি একজন আমার মেসেজ করে, কালীমোল্লা ভাই আপনি আজকে যে গ্রামে জলসায় আসছেন, এই গ্রামে বছরে 10 বার ইমাম চেঞ্জ করে, ইমাম থেকে না একটু দেবে। আমি বলি সারা আমার বললো কে, তার মানে ভেবে দেখতেছি যে পেটিয়েছে পাকা মাল, ও জানে কোন ডাক্তারের কোন রোগ দেখাতে হবে, বুঝতে পারেন। আমি ওই দিন জলসায় উঠে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, আমি উঠে মত্তুরি বলছি, আরে বাপ একটা ছেলের বিয়ে দিল, বউ পেয়ে গেছে, কি ভাবো মেয়েটার চরিত্র খারাপ, ঠিক আছে দ্বিতীয় বিয়ে দিল, সে বউ দাঁড়াবে, তাহলে কি ভাবো ঠিক আছে মেয়েটার চরিত্র খারাপ, এখন 10টা বিয়ে দিছি 10টা বউ পেয়ে গেছে, কি বুঝতে হবে কথা বুঝতে পারিনি। একটা বউ পেয়ে গেছে মেয়েটা তো, দুটো পেয়ে গেছে মেয়েটা তো, 10টা বিয়ে দিছি 10টা বউ পেয়ে গেছে, বুঝতে হবে ছেলেটার রক্তের দোষ। হ্যাঁ না না, যে এলাকায় বারবার ইমাম চেঞ্জ করে ওই এলাকার কমিটির রক্তের দোষ। খোদার কসম মসজিদগুলোতে পানিবাজি চালাচ্ছি, মসজিদের সভাপতি বেনামাজি এই গ্রামের লোকেরা খোদার গজব পড়বে তোদের উপরে, তোরাই সহ্য করেছিস। কেন তোরা মসজিদে দাঁড়িয়ে শুক্রবার বলতে পারিস না মসজিদ কারোর বাবার পৈতৃক সম্পত্তি নয়, মসজিদ সবার। গ্রামের লোক বলবে কোন বেনামাজি মসজিদ সভাপতি আমরা মানব না, যার মুখে দাঁড়িয়ে নাই ওই লোক সেক্রেটারি চলবে না, হারামখোর ওর বাড়িতে সুদের টাকা চলে ও মসজিদ চালাতে পারবে না। আমরা মসজিদে আসতে পারি না, আমরা গুনাহগার, ফের গুনার ভাগ নেব না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরা গরিব, ওরাই মসজিদ চালাবে, ঠিক বলছি না ভুল বলছি? যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে মসজিদের দায়িত্ব তারা নেবে। মসজিদ চালায় পার্টির লোকেরা, কোথায় বলবো বললি তো বলবেন উমুকির দালাল, আর মাদ্রাসা চালায় পার্টির দালালেরা। আমাদের মৌলবীদের কোথায় চলে ইমামের মাইনে 7,000 আর বছরে 10 বার নবী দিবস আর জলসা মারা। খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি নিজের মাকে সম্মান করো, নিজের মা, তোমার ইমাম হলো নিজের মা। আমরা সাউদি বছরে 1 বার আসবো, এই তো 2 ঘন্টা কাজ করছি, কলজে নিগড়ে পুরো নারী যন্ত্রণা করছে, লেবে আমি 1 টাকা কম নেবো? আমি অন্য লোক, আমি জোর করে আসিনি, তোরা আমার নিয়ে এসছিস। তোর গ্রামে ইমাম ছিল কিন্তু তোরা আমার নিয়ে এসছিস, তোরা নিজের মার ভাত দিস না, সঙ্গীর পালকি করে নিয়ে যাস। চলো নবী পাকের দরবারে একটু সালাতু সালাম পড়বো, সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী